মাননীয় শিক্ষামন্ত্রী ফার্মের মুরগির সাথে তুলনা করেছেন। ফার্মের মুরগি এই শব্দটা জানেন কি বিদেশে কিভাবে ট্রিট হতো? এটা হচ্ছে একটা বিদ্বেষমূলক শব্দ। এই বিষয়ে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ভালো জানবেন, কারণ উনি দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন। ইংল্যান্ডের একটা আইন আছে, অ্যাগ্রেভেটেড রেসিজম অ্যাক্ট। আমরা যাদেরকে নিগ্রোজ বলি, এটা একটা রেসিজম ওয়ার্ড, তাদেরকে ব্ল্যাক বলতে হবে। আর যে আমরা পাকিস্তানিদের পাকি বলি, এটা একটা রেসিজম শব্দ। আমাদেরকে বাঙ্গু বলে, এটা একটা রেসিজম শব্দ। আমরা কালো বলি, এটা একটা রেসিজম শব্দ। আমরা খাটো বলি, এটা একটা রেজিস্ট্রেশন শব্দ। এই সব শব্দগুলো যদি ব্যবহার করা হয় এবং ভিকটিম যদি আদালতে মামলা তুলে, মিনিমাম 2 ইয়ার জেল, যেটা আমাদের মাননীয় মন্ত্রী এই প্রজন্মকেই উনি বলে ফেলছেন ফার্মের মুরগি। এখন এই প্রজন্মকে একটা ট্যাগ দেওয়া হয়েছে, ফার্মের মুরগি হিসেবে ডাকবে। আরেকটি কথা বলছে, সামান্য বৃষ্টিতে ভিজলে ওনাদের পরীক্ষা দিতে পারে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আমি অনেকের চেয়ে আপনাকে খুব পছন্দ করি, আপনার স্মার্টনেস, কিন্তু আমি খুব আহত হয়েছি। পরীক্ষা আর প্রতিদিনের সাধারণ ক্লাস এক নয়। পরীক্ষার ফুটবল খেলা, হাডুডু খেলা, ক্রিকেট খেলা এক নয়। পরীক্ষা হচ্ছে, আমরা পরীক্ষার আগে থেকে আমরা মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, পরীক্ষার হলে যেয়ে স্মরণ করি, যাওয়ার সময় স্মরণ করি, এবং 3 ঘন্টা কীভাবে আমরা পরীক্ষা দিব সেটা নিয়ে আমরা ভাবি। এবং পরীক্ষার শেষে আমাদের এই কোশ্চেনগুলো আমরা রিভাইজ করতে পারলাম না, ভুল হলো কিনা সেটার দিকে আমরা 100% তপস্যার মতো দেখি। এবং আরেকটি কথা বলা বাহুল্য, আমাদের মা বোনরা শালীনতার মধ্যে থাকে, আমাদের মেয়েরা শালীনতার মধ্যে থাকে। বৃষ্টিতে একটা মা যখন এই বৃষ্টির পানির মধ্যে তার ছেলে অথবা মেয়েকে রিক্সার জন্য অপেক্ষা করছে, এবং রিক্সার সময় ওঠার সময় এই পানিতে ভিজে যাচ্ছে, এবং তার ড্রেসটার ব্যাপারে সে কেয়ার করবে, বোনটাও কেয়ারফুল, তখন কিন্তু পরীক্ষার অ্যাটেনশন থাকে না। আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি ওই দিন হাইকোর্টে যেতে পারিনি, আমার মামলা ছিল, কিন্তু আমি দেখেছি আমার মায়েরা, আমাদের সন্তানের মতো আমার মেয়েরা এই যে অন্য কি ভাবছে, এই বৃষ্টির মধ্যে ভিজছে এবং কিভাবে পানিতে যাচ্ছে, এবং ড্রেসটাকে একটু সিকিউর করার জন্য যে প্রিকশন নিচ্ছে, অন্যদিকে তার শালীনতার কথা ভাবছে, এটা কিন্তু আপনি ভুলে গেছেন। এটা আপনার ভাবা উচিত ছিল। কারণ বাংলাদেশ এগিয়ে যাবে, এর কৃষ্টি, কালচার, এর ধর্ম, এর ঐতিহ্য সব কিছু কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা একবার দায়িত্বশীল কথা বলুন।